হাই স্কুল টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে 9-10 টিচার এবং 11-12 টিচার স্যালারি কত ডিটেলসে দেখাবো। সঙ্গে যাদের এমফিল, পিএইচডি, নেট সেট এক্সট্রা কোয়ালিফিকেশান আছে, এই সমস্ত কোয়ালিফিকেশানের জন্য কত টাকা দেওয়া হয় ডিটেলসে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। শুরুতে আমি তোমাদের দেখাচ্ছি 11-12 টিচার স্যালারি, তারপর আমি দেখাবো এক্সট্রা এই এমফিল, পিএইচডি, নেট সেট এগুলোর জন্য কত টাকা 11-12 টিচার্সদের দেওয়া হয়। তারপর আমি তোমাদের দেখাবো 9-10, ঠিক আছে। তারপর দেখাবো এমফিল, পিএইচডি এগুলোর জন্য 9-10 টিচার্সদের কত টাকা দেওয়া হয় এক্সট্রা, ঠিক আছে। তো শুরুতে তোমরা দেখে নাও চাকরির শুরুতে যারা 11-12 চাকরি পাবে চাকরির শুরুতে বেতন কত। তারপর আমি দেখাচ্ছি তোমাদের এই এমফিল, পিএইচডি এগুলোর জন্য কত টাকা দেওয়া হয়, ঠিক আছে, যাদের এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো আছে। তো 11-12 টিচার শুরুতেই বেসিক পে হবে 42,600 টাকা। ডিএ 18% ডিএ আছে, 4% বেড়েছে, এখনও দেওয়া শুরু হয়নি, তবে আশা করা যায় দেবে। জিও বার হয়নি, তো আমি একবারই 22% ডিএ নিয়েই হচ্ছে স্যালারিটা করছি, ঠিক আছে। আশা করি তোমরা পেয়ে যাবে। তো ডিএ হচ্ছে বেসিকের ডিএ হয়, তো ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স, তো 22% বেসিকের ডিএ হলে টাকাটা হচ্ছে 9,372 টাকা। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স, এটাও কিন্তু বেসিকের 12%, 5,112 টাকা। আর 11-12 টিচার্সদের তোমার এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তো এগুলোই পাবে তোমরা, ঠিক আছে। এই বেতনটা কিন্তু সবাই সমান পাবে, হ্যাঁ, যারা 11-12 টিচার তারা সবাই এটা সমান পাবে। তো গ্রস স্যালারি সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 57,584 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। তো এখান থেকে এই পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, 200 টাকা পি ট্যাক্স কেটে নেবে, সার্ভিস চার্জ, যেটাকে, ঠিক আছে, ডিডাকশন হবে এই গ্রস স্যালারি থেকে। আর বাকি টাকাটা এই 200 টাকা কেটে, গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো কত আসবে? 57,384 টাকা। চাকরির শুরুতেই যারা 11-12 চাকরি পাবে, এই মুহূর্তে তোমরা চাকরির শুরুতেই তোমাদের বেতন হবে ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে ছেটে যে টাকাটা পাবে সেটা হচ্ছে 57,384 টাকা। ক্লিয়ার? এবার আসি, এখানে জিপিএফের ব্যাপার রয়েছে। জিপিএফ কিন্তু শুরুতেই কাটে না, জিপিএফ তোমার কাটবে 1 বছর পর শুরু হবে, ঠিক আছে। মিনিমাম বেসিকের 6%, এর উপরেও কাটানো যায়, ঠিক আছে। এই জন্য ইন হ্যান্ড স্যালারিটা সবার সমান হয় না, কারণ কেউ বেশিও কাটাতে পারে, কেউ কমও কাটাতে পারে, কিন্তু একটা মিনিমাম আছে, 6% তোমাকে কাটাতেই হবে, ঠিক আছে। আর বেসিক কিন্তু আবার এদিকে আবার বেসিক প্রতি বছর 1 বছর হয়ে গেলেই তোমার একটা নির্দিষ্ট সময় কিন্তু সেটা আবার 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকে। আবার ডিএ যখন যখন বাড়বে বেতনও তখন বাড়বে, অনেক গল্প আছে বেতন বাড়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মালি যারা 11-12 টিচার তাদের হচ্ছে এটা স্যালারি। ক্লিয়ার? তো এমফিল, পিএইচডি কত আমি তোমাদের দেখাচ্ছি। এমফিল, পিএইচডি, নেট সেট এক্সট্রা থাকার জন্য কত দেওয়া হয় সেটাও আমি দেখাচ্ছি। তো এই মুহূর্তে আগে তোমরা দেখে নাও 9-10 এবং আপার প্রাইমারি টিচার্সদের স্যালারি কত। 9-10 এবং আপার প্রাইমারি টিচার কিন্তু সেম স্যালারি, ঠিক আছে। তো তারপর আমি তোমাদের দেখাচ্ছি এমফিল, পিএইচডি, নেট সেট এগুলোর জন্য কত টাকা দেওয়া হয়, ঠিক আছে, এক্সট্রা। তো ওটা তো আর সবার থাকে না, তো যাদের এই সমস্ত কোয়ালিফিকেশনও আছে এক্সট্রা কত টাকা দেওয়া হয় আমি তোমাদের দেখাচ্ছি। তো এবার 9-10 দেখো, যারা 9-10 যারা চাকরি পাবে, চাকরির শুরুতে তোমাদের বেসিক পে হবে 33,400 টাকা, ঠিক আছে। 9-10 এবং আপার প্রাইমারি দুজনে, ঠিক আছে। আর ডিএ হচ্ছে সেম, আমি যেটা বললাম 18% আছে, 4% বেড়েছে, কিন্তু দেওয়া শুরু হয়নি, তবে দেবে। জিও বার হলেই দেওয়া শুরু হয়ে যাবে। তো আমি 22%ই ডিএ হিসাব করছি, আশা করি তোমরা 22% ডিএই পাবে। তো ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স, তো এটাও বেসিকের কিন্তু ডিএ হয়। তো 22% ডিএ হলে হচ্ছে তোমার 7,348 টাকা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার বেসিকের এইচআরে পাবে 12% হাউস রেন্ট অ্যালাউন্স, তো এটা হচ্ছে 12%, টাকাটা হচ্ছে তোমার 33,400, 12% করলে টাকাটা হচ্ছে তোমার 4,008 টাকা এইচআরে। তো এমএ পাবে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা বা ফিক্সড। তো এগুলোই পাবে তোমরা শুরুতে যারা 9-10 টিচার, ঠিক আছে, এবং সঙ্গে আপার প্রাইমারি টিচার। তো তোমাদের এটা হচ্ছে গ্রস স্যালারি, ঠিক আছে। তো 45,256 টাকা সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি। তো এটা সবাই সমান পাবে। তো নেক্সট হচ্ছে তোমার এখান থেকে গ্রস স্যালারি থেকে পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, মানে ডিডাকশন হবে 200 টাকা, মানে সার্ভিস চার্জ, পি ট্যাক্স যেটাকে বলা হয়। তো গ্রস স্যালারি থেকে 200 টাকা মাইনাস হয়ে যাবে, মাইনাস হওয়ার পর বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। তো কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে? 45,056 টাকা ইন হ্যান্ড স্যালারি, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তো একই ব্যাপার আমি যেটা বললাম, জিপিএফের ব্যাপার রয়েছে। জিপিএফ কিন্তু শুরুতেই কাটে না, 1 বছর চাকরির হবে তারপর তোমার শুরু হবে কাটা, তাও আবার বেসিকের 6%, ঠিক আছে। যার যেটা বেসিক, আবার বেসিকের আবার রুলস আছে, বেসিক আবার এদিকে 1 বছর হয়ে গেলে অটোমেটিক সেটা 3% আর ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে অটোমেটিক হবেই প্রতি বছর 1 বছর হলেই
প্রতি বছর নির্দিষ্ট নিয়মে একটা 3% হারে ইনক্রিমেন্ট হতেই থাকে। আবার সরকার যখন যখন ডিএ দেবে তখন তখন আবার তোমার বেতন বাড়বে, মানে প্রচুর, মানে বেতন বাড়ার প্রচুর স্কোপ রয়েছে, ঠিক আছে। তো ইনহ্যান্ড স্যালারি এই জন্য সবার সমান হয় না, কেউ 6%ও কাটাতে পারে, কেউ 10, 20, 30, যার যেরকম ইচ্ছা, মানে যার যেমন মানসিকতা জমাবো সেটা তার উপর ব্যাপার, ঠিক আছে। তো এটা হলো তোমার ইনহ্যান্ড স্যালারি। এবার আসি তোমাদের এক্সট্রা নেট সেট কোয়ালিফিকেশান নিয়ে, যারা নেট সেট এটা হচ্ছে 9, 10, 11, 12, 9, 10 এবং আপার প্রাইমারি টিচার্সদের এটা হচ্ছে স্যালারি, ইনহ্যান্ড স্যালারি 45,056 টাকা। আর তোমার এটা হচ্ছে 11, 12 টিচার্সদের হচ্ছে তোমার চাকরির শুরুতে ইনহ্যান্ড স্যালারি পাবে 57,384। তো গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি আমি ক্লিয়ার করে দিলাম, জিপিএফ ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। এবার আসি যাদের এই এমফিল, পিএইচডি, নেট সেট এক্সট্রা কোয়ালিফিকেশান আছে, স্কুল সার্ভিস কমিশনে এগুলোর জন্য কোনো বেতন দেওয়া হয় না, ঠিক আছে। এগুলোর এখানে কোনো, মানে এগুলোর জন্য তুমি এক্সট্রা কোনো 1 টাকাও পাবে না স্কুল সার্ভিস কমিশনে, মানে হাই স্কুলে যারা চাকরি করছে এগুলোর জন্য তোমার 1 টাকাও দেওয়া হবে না। এখানে তুমি 11, 12-এ চাকরি পেয়েছো নাকি 9, 10-এ চাকরি পেয়েছো, এটাই হচ্ছে মূল বিষয়। যদি তুমি 11, 12-এ চাকরি পেয়ে থাকো তাহলে তোমার বেতন হবে 57,384 টাকা। আর যদি তুমি 9, 10-এ চাকরি পেয়ে থাকো তাহলে তোমার বেতন হবে ইনহ্যান্ড স্যালারি 45,056 টাকা। এবার 9, 10-এর মধ্যে তুমি সায়েন্সের টিচার, না আর্টসের টিচার, না তোমার মানে ম্যাথের টিচার, মানে যাই টিচার হও না কেন, 9, 10 টিচার মানেই তুমি এইটা বেতন পাবে, ঠিক আছে। আর 11, 12-এর তুমি সায়েন্স, আর্টস, কমার্স যাই টিচার হও না কেন, ঠিক আছে, তো তোমার সবার কিন্তু সমান বেতন। হ্যাঁ, এখানে কোনো সাবজেক্ট বেসিসে আলাদা বেতন হয় না, যে ও সায়েন্সের, ও ম্যাথের টিচার, আমি বাংলার টিচার, আমি ফিলোসফি টিচার, আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, আমার কম বেতন, ও ফিজিক্সের টিচার, বা মনে করো যাই হোক ও ম্যাথের টিচার, এই যে এরকম মানে সাবজেক্ট বেসিসে কোনো বেতন হয় না। তুমি 11, 12 টিচার মানে তোমার সবার বেতন সমান, ঠিক আছে। আর 9, 10-এর টিচার মানে তুমি 9, 10-এ ঢুকেছো মানে তোমার সায়েন্স, আর্টস যা আছে সবার সমান, ঠিক আছে। তো আর এক্সট্রা কোয়ালিফিকেশান নিয়ে যারা চাকরি পায় তাদের জন্য এখানে কোনো আলাদা কোনো সুযোগ নেই, ঠিক আছে। এখানে যারা চাকরি পায় তারা এসএসসির 9, 10-এর রুলসে সবাই একই নিয়মে চাকরি পায়, আর 11, 12-এ যারা চাকরি পায় 9, 10, 11, 12-এর রুলসে সবাই চাকরি পায়, ঠিক আছে। তো এমফিল, পিএইচডির জন্য এখানে নেট সেট যত ডিগ্রি থাকুক না কেন তার জন্য এখানে 1 টাকাও দেওয়া হয় না। তো আশা করি তোমার বোঝাতে পারলাম বিষয়টা, ঠিক আছে। তো এখানে মূল বিষয় তুমি 11, 12-এ চাকরি পেয়েছো নাকি তুমি 9, 10-এ চাকরি পেয়েছো, আর সাবজেক্ট বেসিসে কোনো বেতন হয় না, ঠিক আছে। তো ক্লিয়ার হয়ে গেল আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছিল যে নেট সেট এক্সট্রা, অনেকেই মানে এই বিষয়টা জানে না যে 11, 12 মানে এই হাই স্কুলে এমফিল, পিএইচডি এগুলো থাকলে এক্সট্রা মনে হয় বেতন দেওয়া হয়। তো আমি ভাবলাম তোমাদের এটা জানার খুব দরকার। এখানে কিন্তু এই সমস্ত ডিগ্রি থাকার জন্য, কোয়ালিফিকেশান থাকার জন্য কোনো এক্সট্রা টাকা দেওয়া হয় না। ক্লিয়ার? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।